রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো দেখো সকালবেলায় উঠে আর কি ফুলগুলো সব তুলে নেব। উঠেছি অনেক ভোরে, মানে ওই 4:30-র দিকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে কিছু ফুল তুলেছি, আবার কিছু ফুল না তোলা হয়নি, সেই জন্য আর কি বাড়ির গাছ থেকে কয়েকটা ফুল তুলে নেব। আর তারপর দেখো এবার সুন্দর করে ফুলগুলো গুছিয়ে নেব। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, তো আমি সেরকমভাবে করব না, যদিও মানে উপোস করব না, কিন্তু ওই নিরামিষ ভাত খাবো আর খেয়ে আর কি জল ঢালবো। যেহেতু বাড়িতে শিবলিঙ্গ আছে, জল তো ঢালতেই হবে। আর তার সাথে আজকে ভাবছি একটু গোপালের ভোগ দেবো। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এইদিকে দেখো আমি কিছু ফুল এনেছি আর মা কিছু ফুল এনেছে, সেগুলো আর কি সুন্দর করে একটু গুছিয়ে রাখবো। একটু জলের ছিটা দিয়ে রাখবো যাতে আর কি ফুলগুলো মানে শুকিয়ে না যায়। যদিও এখন বৃষ্টি হচ্ছে, ফুল শুকোবে না, কিন্তু তাও যদি একটু বেলা হয় ফুলগুলো কীরকম একটা হয়ে যায়। তো দেখো এবার আমি আলাদা আলাদা করে সমস্ত ফুলগুলো গুছিয়ে নেব। মানে তারামার ফুল, গোপালের ফুল, তারপরে মানে শিবলিঙ্গেতে যে জল ঢালবো সেই ফুল, সমস্ত কিছু আর কি আলাদা করে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এদিকে আমি মানে সমস্ত কিছু ঠাকুর ঘরের কাজ সারা হয়ে গেছে। এবার আমি ঘরে চলে আসলাম, এসে আর কি সমস্ত বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম। সকালবেলায় বিছানা তুলেছিলাম, তারপর ভাবলাম যে চাদরগুলো একটু চেঞ্জ করে দিই। মানে কি বলো তো, বর্ষাকাল তো স্যাঁতসেঁতে হয়ে থাকে কেমন যেন একটা। আর মোটামুটি গরম ভালোই আছে জানো তো, ঘেমে গেলে সেগুলো আর কি শুকোতে চায় না। সেই জন্য 3-4 দিন পর পর চাদরগুলো একটু চেঞ্জ করে দিই। আর দেখো এদিকে আমি ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে একদম মুছে বেরিয়ে যাব। আর মেঘ এত করেছে, অন্ধকার হয়ে রয়েছে ঘরগুলো, কিছুই যেন ভালো লাগছে না। কি করা যাবে, বৃষ্টি মানে প্রত্যেক দিনই রোদ, মানে সকাল থেকে আর কি রোদ দেয়, তারপরে একটু বেলা হলেই বৃষ্টিটা নামে। আর এত বিরক্তিকর ওয়েদার, কি আর তোমাদের বলি। মানে প্রত্যেকের বাড়ির ওখানেই আশা করি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো প্রত্যেক দিন, মানে একদিনও মনে হয় বন্ধ নেই। মাঝখানে দুদিন আর কি একটু কোনো রকমে রোদ দিয়েছে, তারপর আবার বৃষ্টি। আর দেখো বানের জলটা কমে গেছে, কিন্তু কমলে কি হবে, মনে হচ্ছে যেন আবারও বান আসবে। তো ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো, মনে হচ্ছে না আর এর মধ্যে হবে বলে। তো এদিকে মাকে বললাম যে তুমি তাহলে রান্নাটা বসিয়ে দাও। আর দেখো প্রথমে ভেবেছিলাম যে উনুনেই রান্না করবো, মানে গোপালের ভোগ দিই বা যাই করি না কেন উনুনে রান্না করি, কিন্তু আজকে আর সেটা হবে না। মানে গ্যাসেই সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, ধোয়া মাজা আর কি করে নিয়ে তারপরে আর কি রান্নাটা চাপানো হয়েছে। এদিকে দেখো রাইস করেছি। রাইসটাই আর কি আলুর দম আর রাইস, আর কিছু সেরকম করব না। মানে ঘরে একটু সবজি ছিল আর চালও ছিল, তো সেটা দিয়েই আর কি একটু রাইস করা হয়েছে। আর এদিকে আলুর দম দেখো লাল লাল করে একদম, এটা না এত ঝোল রাখবো না, একটু কষা কষা করে আর কি আলুর দম করবো। আর রাইস এটা দিয়ে আর কি দুপুরবেলা সবাই খাওয়া দাওয়াও করবো, আর একটু গোপালেরও ভোগ দেওয়া হবে। তো এদিকে দেখো আমি স্নান করেও চলে এসেছি। আর এত বৃষ্টি হচ্ছে, তখন শাড়িটা আর পরিনি। মানে ভাবলাম যে শাড়ি পরবো, তারপর আর ভালো লাগলো না বৃষ্টির মধ্যে। আর তখনও না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এদিকে দেখো সুন্দর করে আমি সব কিছু পরিষ্কার করে গেছি ঠাকুর ঘরে। তো ফুল বেলপাতা সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছি। এবার আমি আগে তারামাকে সাজিয়ে নেব। আর তোমরা আশা করি অনেকেই ভালোবাসো মানে আমাদের তারামার সাজ দেখতে। তো আমি চেষ্টা করব প্রত্যেক দিনই আর কি একটা করে ভিডিও তারামার ছাড়ার। দেখছি আমি আজকাল মানে ওরকম ভিডিও দেখলে আমার মানে ভিউয়ার্সটাও বেশি হচ্ছে, আর লাইক টাইকও বেশি পড়ছে, যেটুকুই আর কি হয়। আমাদের ভিডিওতে না হলেও তারামার ভিডিওতে দেখছি হচ্ছে। তো প্রত্যেক দিনই আর কি চেষ্টা করব যে তারামার একটা ভিডিও দেওয়ার। দেখা যাক কতটা কি পারি না পারি। তো দেখো এদিকে আমি ধূপ প্রদীপটা সুন্দর করে ধরিয়ে নিয়ে এবার পুজো টুজো করে নেব। মানে ঘট পাতবো, যদিও ঘট আমি প্রত্যেক সোমবারে পাতি না, কিন্তু এই সোমবার মানে এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে আমি ঘট পাল্টানোর চেষ্টা করি। তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো দেখতে থাকো, আশা করি আমার পুজো দেখতে তোমাদের অনেকেরই ভালো লাগে। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো সবাই, আমি না সবার কমেন্টের অপেক্ষা করি, কিন্তু সেরমভাবে আর কি আমি কমেন্ট পাই না। তো যাই হোক,
আর দেখো আগের দিন যে আমি সবুজ চুড়ি পরেছিলাম না, তো আমাদের এখানে অনেকেই বলেছিল যে কেন সবুজ চুড়ি পরেছি বা কী কারণে পরেছি। আমার ভালো লেগেছে তাই আমি পরেছি, সেরকম কোনো ব্যাপার না যে পরতেই হয়। আর তারপর অনেককেই দেখি পরতে, সেইভাবেই আর কি আমি পরেছি। আমি যদিও জানি না যে কেন পরে, কী কারণে পরে, কিন্তু অনেকের কাছে আমি অনেক রকম কথা শুনেছি যে কেন পরেছি বা কিছু। তো আমি না সত্যিই জানি না যে কেন সবুজ চুড়ি পরে। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি না সত্যি মানে জানি না যে কেন পরে, সবাই পরে সেই জন্য আর কি আমার ভালো লেগেছে আমি পরেছি। আর সবুজ জিনিস পরা হয়তো ভালো, সেটাও আমি জানি না ভালো না খারাপ, তাও আমি জানি না, আমার ভালো লেগেছে আমি পরেছি। কিন্তু অনেকেই আর কি অনেক রকম কথা বলেছে আমাকে। তো যাই হোক, আমি এবার সুন্দর করে পুজো টুজো দিয়ে নেব। প্রথমে না এইভাবেই আর কি জল ঢালতাম, তারপরে দেখলাম যে জলটা না বাইরে বেরিয়ে আসছে। যদিও মানে পাথরের যেই বাটিটা ছিল সেটা অনেকটাই ছোট আর শিবলিঙ্গটা বড়, সেই জন্য আর কি জলটা বাইরে বেরিয়ে আসছে। তারপরে আবার একটা গামলা বসিয়ে নিয়েছিলাম, তার উপর আর কি পাথর বাটি বসিয়ে সুন্দর করে এবার আমি জলটা ঢেলে নেব। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি একটু চান জল নিয়ে নেব। মানে চান জল খেয়ে আর কি উপোস ভাঙবো, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, মানে কিছু বলতে কিছুই খাইনি, চাটাও খাইনি। তো এবার আমি খেয়ে এবার প্রসাদটা নিয়ে চলে আসলাম। আর এদিকে না মাই পুজো দিয়েছিল, মানে আমি শুধু ওই জলটা ঢেলেছিলাম, তারপরে গোপালের ভোগ টোকগুলো মাই দিয়েছিল আর কি, অন্ন ভোগ দিয়েছিল, আমি সেরকমভাবে পারি না, ওই জন্য মাই আর কি দিয়েছিল। আর দেখো এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট, মানে যা ভোগ দিয়েছিলাম সেটাই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এদিকে দেখো লাল লাল করে একদম আলুর দম করা হয়েছে আর একদম ঝরঝরে করে রাইস করা হয়েছে, মানে রাইসটা এত ভালো হয়েছিল খেতে। মানে মা তো এইভাবে মানে এইভাবেই রাইস করে, মানে কোনো কিছু ভাজাভুজি আর কি করে না, একসাথে দিয়ে এরকমভাবেই আর কি রাইসটা করে, কিন্তু খেতে এত সুন্দর হয় আর একদমই রিচ হয় না। মানে রাইস অনেক সময় তেল বা ঘি বেশি পড়ে গেলে যেমন রিচ হয়, এটা কিন্তু একদমই রিচ হয় না। তোমরা এইভাবে আমার চ্যানেলে আছে, তোমরা দেখে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, একদম খেতে খুব সুন্দর হয় আর একদমই কিন্তু রিচ হয় না। তো এবার দেখো খাওয়া দাওয়া করে নেবো। আমি আর কি আগে খেয়েছিলাম, আমার খিদে পেয়ে গেছিলো বলে পুজো দেওয়ার মানে পুজো হয়ে গেছে পরে আমি আর কি খেয়ে নিয়েছিলাম। দাদা আসতে লেট করবে আর বাবুও মাঠে গেছে, আসতে অনেকটাই লেট হবে, সেই জন্য মা বললো আমাকে খেয়ে নিতে, তো আমি আর কি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোলাম। আর আজকে না বিকেলবেলায় হাঁটতে যাইনি, ওই টাইমটাতেই আর কি ওই 1টা 1:30টার সময়, যেহেতু মেঘলা ছিল বলে একটু হেঁটে এসে তারপরে ঘুমাবো, এটাই আর কি ভেবেছিলাম। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো রাধে রাধে।